নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব ধোসার রেসিপি। আমি এখানে দু ধরনের ধোসা করেছি, একটা পুর ভরা, একটা পুর ছাড়া। পুর ভরা করার জন্য আমাদের এখানে লাগবে আলুটাকে আমি ছাড়িয়ে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে ঘষে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু লাল হয়ে আসলে এবারে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে পুরে কিন্তু খুব একটা মশলা ব্যবহার করিনি, এতেই অনেকটাই স্বাদ এসেছে। আপনারা চাইলে যে কোনো মশলা দিয়ে পুরটা তৈরি করতে পারেন, তবে আমি সিম্পলেই যতটা স্বাদ পেয়েছি আমার মনে হয় না অন্য কোনো মশলা দেওয়ার দরকার আছে। এখানে আমি দিয়ে দিলাম চীনা বাদামটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দুটোকে ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আজ কিন্তু একদম স্লো থাকবে। এবারে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এই মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ আর বাদাম একসাথে যেটা রয়েছে তার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে সর্ষে ফোড়ন দেওয়া আছে তার জন্য তরকারির স্বাদটা কিন্তু একদম আলাদাই হয়ে গেছে। তার জন্য এখানে আমি বেশি কিছু একটা মশলা ব্যবহার করিনি। এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালের গায়ে সাদা সাদা পাউডার লেগে থাকে, এটাকে একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আমার ভেজানোর পরে আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে সেদ্ধ চাল গুঁড়ো ছিল, আমি সেটাকে দিয়ে দিলাম 1.5 বাটির মতন। দিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এই ব্যাটারটা কিন্তু চালের গুঁড়ো আর বিউলির ডাল এই দুটো দিয়েই তৈরি করেছি। এবারে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না। ব্যাটারের ওপরে কিন্তু নির্ভর করে ধোসা ওঠা। এই আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি চাটুটা কিন্তু অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছি, চাটুটা গরম হয়ে গেছে। আমি জল ছিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে চাটুটাকে অয়েল করে নিলাম। আমার এটা কিন্তু রুটি করারই চাটু, আমি কিন্তু ননস্টিক ব্যবহার করিনি, এতেই কিন্তু ধোসা ভালো মতন উঠে যাবে। এবারে আমি ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার মতো তৈরি করে নেব। চাটুটা কিন্তু প্রথমে একদম হাইতে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, তারপর
পরে একদম স্লো ফ্লেমে করে জল ছিটা দিয়ে চাটুটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটাকে রেডি করতে হবে। এইভাবে দাবা হয়ে যাওয়ার পরে আবারও আমি ফ্লেমটাকে হাই করে দেবো। ধোসাটা একটু ভাজা হয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল। সাইড দিয়ে কিন্তু লাল লাল হয়ে আমার ধোসাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড দিয়ে তুলতে থাকবো। ভালো করে তেলটাকে আমি দিয়ে দিলাম। এবারে দেখা যাক ধোসা ওঠে কিনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন লাল লাল কালার এসে গেছে। এবারে আমি এটাকে ফোল্ড করে নেব। এইভাবেই আমি ধোসাগুলো রেডি করে নেব। আমি এখানে দু রকমের ধোসা করলাম, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে হলুদ। যেটা হলুদ কালার হয়েছে সেটা কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পাতলা হয়েছে। ধোসার টেস্টটাও কিন্তু ভালো হয়েছে। এবারে আমি যে পুর দিয়ে ধোসাটা করব তার জন্য আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি। আমি ধোসার ব্যাটারের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে যে আলুর পুরটা আমি রেডি করেছি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে ফোল্ড করে নেব। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।